আমি সর্বপ্রথম যাব ডোমেস্টিক ভায়োলেন্সটা যাতে বন্ধ করতে পারি, নারীরা যাতে মন খুলে নিয়ে রাস্তায় বের হতে পারে, কোনো টেনশন যাতে না থাকে, ওইটা আগে সবার আগে চেষ্টা করবো, তারা যাতে সুরক্ষিত থাকে ঘরে এবং বাইরে। ডোমেস্টিক ভায়োলেন্স বলতে কি বোঝাচ্ছেন যদি বলেন? পারিবারিক যে নির্যাতিত হয়, নারীদের সাথে পুরুষটাও হয়, তো ওগুলো থামাতে চাবো আমি সবার আগে। আমি ওটা চাবো থামাতে, যাতে নারীরা নিজেদের কর্মস্থানে যেতে পারে আর তাদের যাতে বাইরে তারা চাকরি করতে পারে, ঘরে এবং বাইরে দুইটাই চেষ্টা করবো ইনশাআল্লাহ। সরকার তো অলরেডি এগুলো নিয়ে কাজ করছে, আপনি এগুলো বাস্তবায়ন তো করতে হবে আমাদেরই। জি, আমরা যদি সাহায্য না করি সরকার তো ওনার পক্ষে তো সম্ভব না, ওগুলোর কাজ তো আমাদেরই হবে করা। সবাই তো এগুলো একই কথাগুলো বলছে যে আমরা এটা করবো, আমরা সেটা করবো, বলে যারা বলেছে তারা জি সুযোগ জি, পেয়েছে, কিন্তু করে সুযোগ নাই। পাবে মাত্র 36 জন। তাদের ভিতরে আপনাকে মনোনয়ন করা হবে কিনা? কারণ আগের যাদেরকে করেছে আমি মনে করি যারা কাজ করে নাই তাদেরকে সুযোগ না দিয়ে নতুনদের দেখুন তারা কাজ করে কিনা। আর আমি আশাবাদী যদি আমাকে দেয় ইনশাআল্লাহ আমি কাজ করে দেখাবো। আপু ইদানিং হচ্ছে নারীদের প্রতি সহিংসতার আচরণটা একটু বেশি দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায়, সাইবার বুলিং, বিশেষ করে সাইবার বুলিং থেকে শুরু করে একদম ছোট বয়সী মেয়েরা ধর্ষিত হচ্ছে। এই বিষয়ে আপনার করণীয় কি থাকবে বা আপনি কি ভাবছেন? অনেক আছে, অনেক ইচ্ছে আছে, এটাই আমি বললাম ডোমেস্টিক ভায়োলেন্স যাতে কমাতে পারি এটার জন্য আমাদের পুলিশের সহায়তা আরো বেশি লাগবে। তারা যাতে বাড়ি বাড়ি যে দেখতে পারে যে কোনো সমস্যা আছে কিনা কারো, বা ঘরে বাইরে বের হলে যাতে সিকিউরিটিটা পায়, ওইটা দেওয়ার চেষ্টা করবো, সর্বোচ্চ চেষ্টা করবো ইনশাআল্লাহ। মনোনয়ন দিবে কি মনে করছেন, এটা কেন চূড়ান্ত পর্যায়ে যাবে? এটা আসলে ওটা ওনাদের ডিসিশন, আমি আমার 100% দেওয়ার চেষ্টা করবো। ওনাদের যদি মনে হয় আমি যোগ্য অবশ্যই দিবে, যদি মনে হয় না যোগ্য তাহলে অন্য কাউকে দিবে, অবশ্যই যে যোগ্য সেই পাবে। তরুণদের নিয়ে ভাবনা কি? তরুণদের নিয়ে ভাবনা হচ্ছে সেটা ধরেন এডুকেশনটা আমাদের অনেক ইম্পর্টেন্ট। এটা ছোটবেলা থেকে যদি একটা ভালো গাইডেন্স পায় ওরা আরো ভালো কাজ করতে পারবে। স্কুল লাইফ থেকে যদি আমরা ভালো একটা এডুকেশন দিতে পারি বাচ্চাদের, ওরা ফিউচারে যে ফ্রিল্যান্সিং ও করতে পারবে, ঘরে বসেও কাজ করতে পারবে, ওই সুযোগটা আরো যাতে দিতে পারি ওইটাই আমার। আরেকটা বিষয়, আপনাদের হচ্ছে স্থায়ী কমিটির সদস্য রুহুল কবির রিজভী সাহেব তিনি বলেছেন যে আইন প্রণয়নে সহায়তা করতে পারে তাদেরকে সংসদে নিয়ে যাবে, কতটুকু সহায়তা করতে পারবেন বলে আপনার মনে হয়? আমার বাবা একজন আইনজীবী ছিলেন, অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া, আমার দোনো ভাইও আইনজীবী। কোর্টে আমাদের আলহামদুলিল্লাহ ওরকম ইয়ে আছে, হোল্ড আছে এখনো, তো এটা আমি ইনশাআল্লাহ 100% দেওয়ার চেষ্টা করব। আমি আইনজীবী না, আমার বাবা আইনজীবী ছিলেন, আমার দোনো ভাই আইনজীবী। আমি মেইনলি আসলে ব্যবসায়ী, কিন্তু হেল্প আমি নিতেই পারবো, এটা কোনো সমস্যা হবে না। আচ্ছা, আপনার নামটা আর এটা? আমার নাম সাবরিনা মিয়া, নরসিংদীর গাজীপুরের আসন থেকে আমি। অনেকে বলছে যারা সিনিয়র, যারা এতদিন যাবত নানা রকম ভাবে আন্দোলন সংগ্রামে ছিল, বিভিন্ন মামলা এখনো তাদের নামে সাজা হয়ে আছে, মামলার শিকার হয়ে আছে, তাদেরকে সুযোগ না দিয়ে নতুনদেরকে কেন সুযোগ দিবে? নতুনরা কি অর্জন করেছে এমন? যারা আগে ছিলেন তারা তো কাজ করেছে, আমি আগেও বললাম তারা কতটুকু কাজ করেছে, নতুনদের সুযোগ দেওয়া উচিত কি উচিত না? তারা তো এখনো কাজের সুযোগ পায়নি, 17 বছর পর মাত্র ক্ষমতায় আসলো। তারা যোগ্য হলে অবশ্যই দিবে, যদি মনে হয়